এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো শুক্রবার, আর ঘড়ির কাঁটায় এই সকাল 7টা মতো বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠিনি কেন কি বলতো, গতকালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার আর মামাম সোনার শরীরটা ভীষণই খারাপ, সর্দি জ্বর মতন হয়েছে। তো সেই জন্যই না মানে খুব একটা সকাল সকাল ঘুম থেকে উঠিনি। মানে আমার তো ঘুম থেকে ওঠা মানে ওই 5:30 নাগাদ আমি ঘুম থেকেই উঠে পড়ি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে না পুরো ঠান্ডাটাই কিন্তু এই মাথায়, নাকে, চোখে, মুখ দিয়েই মানে শরীরের মধ্যে ঢোকে। আর সেই জন্যই কিন্তু আমাদের বিশেষ করে হাউস ওয়াইফদের আর বাচ্চাদের একটু বেশি ঠান্ডা লাগে, তাই না? তো সেই জন্যই কিন্তু আজকের ঘুম থেকে উঠেছি ওই সকাল 6টা নাগাদ। ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজগুলো কমপ্লিট করে স্নান করিনি আজকের। আজ যেহেতু শরীরটা ভীষণ খারাপ, মানে মাথাটা ভীষণ ধরেছিল, তারপরে সর্দি তো নাক দিয়ে মানে জলের মতো বেরোচ্ছে, সেই জন্য আর স্নানটা করিনি। আশিবাসি কাপড়গুলো চেঞ্জ করে নিয়ে ব্রাশ টাশ করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে কিন্তু বিছানাটা তুলে তারপরেই কিন্তু মাম্মাম সোনাকে নিয়ে গেছিলাম একটু বাজারে। কারণ এই যে কয়েকদিন ধরে যা নিরামিষ খাওয়া চলেছে, মানে সেটা আর বন্ধই হচ্ছে না। সেই জন্য ভাবছিলাম যে আজকে একটু বাজার থেকে মাছ কিনে আনবো। কিন্তু মেয়ে কিন্তু বায়না ধরলো সকাল থেকে যে ও চিকেন খাবে, ও মাছ খাবে না। সেই জন্যই কিন্তু বাধ্য হয়ে আবার চিকেনটাও নিয়ে আসলাম। এখন চিকেনের যা দাম কি বলবো তোমাদের, মানে আমাদের এখানে তো 190 টাকার কেজি, তোমাদের ওইখানে কত করে কেজি অবশ্যই জানিও, হ্যাঁ। তো যাই হোক, আর এই সর্দি জ্বরের ওপরে যদি একটু চিকেন খাওয়া যায় না, তাহলে শরীরটা কিন্তু ভীষণ ভালো লাগে, খেতে ভালো লাগে। তো সেই জন্যই চিকেনটাও আনলাম, মামামও বায়না ধরলো। তো চিকেনটা নিয়ে এসে বাজার থেকে এসে, আর এদিকে দেখো সকালে টিফিন খেয়েছি, ওই একটু চা মুড়ি খেয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, চা মুড়ি খেয়ে এই যে সবজি টবজি কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি। এখন একটু শিলনোড়াতে একটু মশলা বেটে নিচ্ছি, ওই একটু আদা, পেঁয়াজ আর রসুন এই সমস্ত কিছু একটু থেতো করে নিচ্ছি। তারপরে কিন্তু রান্নাটা বসাবো। তোমরা যারা যারা আমার ভিডিওতে খুব ভালো ভালো লাইক করছো, কমেন্ট করছো, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সত্যি কথা বলতে কি বলতো, তোমাদের এত এত ভালোবাসা, এত ভালো ভালো কমেন্ট না আমার ভীষণ ভালো লাগে। আমার তো এমনিতেই সারাদিনে মন ভীষণই খারাপ থাকে, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না। আর তোমাদের যে আমি ছোট ছোট ভিডিওগুলো উপহার দিই, তোমরা যে এই ভিডিওগুলো দেখে আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সত্যি আমি অনেকটাই কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ। ওদিকে মশলাটা বেটে নিয়েছি, এখন দেখো চিকেনটাকে ম্যারিনেট করব। সেই জন্য চিকেনের মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল, সাথে একটু টক দই দিয়েছি, আর একটু লেবু ছিল সেটাও দিয়ে দিয়েছি। সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে দেখো চিকেনটাকে মানে ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে কিন্তু রেখে দেবো। আর মামাম সোনার জন্য কিন্তু যখনই চিকেন নিয়ে আসা হয়, ওর জন্যই কিন্তু একটা পা অবশ্যই নিয়ে আসতে হয়, কারণ চিকেনের সাথে সাথে মুরগির ঠ্যাং খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তার আগে দেখো এখানে একটু আলুগুলোকে আমি একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বানাবো তোমার, আজকে একটু চিংড়িও এনেছি, লাল চিংড়িগুলো এনেছি। তোমার একটু শাকের তরকারি করব। ওই যে গতকালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম না, একটা লোটে শাক এনেছি, ওই শাকটাকে আলু বেগুন দিয়ে একটা তরকারি বানাবো, সেই জন্যই কিন্তু চিংড়ি মাছ আজকে এনেছি। আর এই শাক তরকারি সমস্ত কিছু রান্না করতে গেলে না চিংড়ি মাছ না হলে কিন্তু ভালোই লাগে না। আর চিংড়ি মাছের যা দাম কি বলবো তোমাদের। চলো এদিকে দুপুরে রান্না করতে করতে তোমাদের কিছু কিছু দুষ্টু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। পূর্ণিমা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, টুম্পা তুমি কিন্তু তোমার কোনো কোনো ভিডিওতে আমার নাম নিচ্ছ না, আমি কিন্তু খুব রাগ করেছি। আমার নাম পূর্ণিমা, আমার বাড়ি বাঁকুড়ায়, আমার স্বামীও বাইরে থাকে। রাগ করো না গো পূর্ণিমা দি ভাই, আসলে কি বলতো, ভিডিও এডিট করতে গিয়ে না কার নাম নেব আর কি বলবো সেটাই ভেবে পাই না। সেই জন্য মাঝে মধ্যে অনেকের নাম নেওয়াই হয় না। তোমাদের যাদের যাদের নাম আমি আমার ভিডিওতে নিতে পারছি না, তোমরা প্লিজ আমাকে নেক্সট ভিডিওতে কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের নামটা নেব। আর রাগ করো না গো পূর্ণিমা দি ভাই, এইভাবে তুমি আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট, সত্যি তুমি রাগ করেছো এটা যে আমাকে বলেছো, আমি এতেই ভীষণ খুশি। যাই হোক পূর্ণিমা দি, এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এদিকে দেখো চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম, আমি কিন্তু এখন মশলার মধ্যে চিকেনটাকে কষিয়ে নেব। মিত্রা দাস কমেন্ট করেছে,
দিদি ভাই, তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমার ফুচকা খাওয়া দেখে আমার জিভে জল চলে আসলো। এভাবে ছোট ছোট জিনিস নিয়ে খুশিতে থেকো। থ্যাংক ইউ সো মাচ মিত্রা। অপর্ণা ঘোড়াই কমেন্ট করেছে, এইমাত্র ফুচকা খেয়ে আসলাম, তাই আর খেতে ইচ্ছে করছে না, শরীরের যত্ন নিও। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অভিদীপা ব্লগ কমেন্ট করেছে, অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না, ফুচকা দেখেই খেতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ সো মাচ গো। এভাবে তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর যারা যারা ফুচকা খাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছ, অবশ্যই আমার সাথে এসে যোগদান করতে পারো। তাহলে সবাই একসাথে বসে একদিন ফুচকার পার্টি দেবো, তাই না? তো যাই হোক, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, এত সুন্দর সুন্দর আমাকে মানে দুষ্টু মিষ্টি তোমরা যে রাগ করেছো সেটা যে বলেছো, মানে তাতেই আমি অনেক হ্যাপি যে সত্যি আমার কোনো একজন ভালোবাসার মানুষ রাগ করে রয়েছে আমার ওপরে। কেউ রাগ করে থেকো না গো, তোমাদের এত মিষ্টি কমেন্ট দেখলে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, অপর্ণাদি তোমার নামটা কিন্তু সরি পূর্ণিমাদি তোমার নামটা কিন্তু আমার এই ভিডিওতে নিয়ে নিলাম। আশা করছি তুমি কিন্তু আর রাগ করে থাকবে না। এদিকে দেখো, আমার চিকেন রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আর এই শীতের দুপুরে যদি সর্দি জ্বরের ওপরে এই যে হালকা পাতলা একেবারে চিকেন যদি গরম গরম ভাতের সাথে চিকেন খাওয়া যায়, তাহলে তো পুরো দুপুরটাই জমে যায়, তাই না? যাই হোক, এদিকে দেখো বেশ কয়েকটা মানে জামা কাপড় আমি সার্ফ জলে দিয়ে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি, এগুলো রোদ্দুরে মিলে দেবো। এখন বাজে ওই 12টা 12:30 মতো। তো এখন দিয়ে দিলে পরে বিকেলের দিকে অনেকটাই শুকিয়ে যাবে, তাই না? তো যাই হোক, চলো এদিকে জামা কাপড়গুলো মিলে দিই। আসলে কি বলো তো, মামাম সোনার স্কুলে তো রোজ দিনই আমাকে যেতে হয়, সেই জন্য প্রত্যেক দিন একটা দুটো শাড়ি আমাকে পরে যেতেই হয়। আর সে অনেক কটা শাড়ি হয়ে যায়, আর একদিনেই কিন্তু এই যে 3টে শাড়ি কেচে ধুয়ে মিলে দিচ্ছি। চলো এদিকে জামা কাপড় মিলতে মিলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। বর্তমান সমাজে না প্রত্যেকটা মানুষই কিন্তু স্বার্থপর। সবাই বলে যে মা বাবা কিন্তু কখনো স্বার্থপর হয় না, কিন্তু না গো, এখনকার যুগটাই হচ্ছে স্বার্থের যুগ, জানো তো? এখনকার দিনে জন্মদাত্রী বাবা মাও কিন্তু নিজেদের স্বার্থটা বোঝে, আর নিজেদের স্বার্থটা বোঝে বলেই কিন্তু বিয়ের পরে দেখবে ছেলে বৌমার সাথে নিজেদের স্বার্থপরতা দেখাতে শুরু করে। আমরা অনেকবারই এই রকম স্বার্থপরতার শিকার হয়েছি, আর মানুষ কিন্তু ঠকেই শেখে। আর ঠকেছি বলেই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানো তো? আর যেগুলো শিখেছি সেই সমস্ত অভিজ্ঞতা কিন্তু আমার এই ব্লগের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে আমি ভালোবাসি। জানি না তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, হ্যাঁ? এদিকে দেখো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। দুনিয়াতে সবাই কিন্তু স্বার্থপরতা দেখায়, কিন্তু যারা ভালো মনের মানুষ হয়, যারা সৎ পথে থাকে, তারা কিন্তু কখনো নিজেদের স্বার্থটা বোঝে না। আর নিজেদের স্বার্থটা বোঝে নাই বলে কিন্তু তাদেরকে সারা জীবন ধরে কষ্ট দুঃখে নিজেদের জীবনটাকে কাটাতে হয়। হ্যাঁ গো, নিজেদের জীবন দিয়ে সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এদিকে দেখো বিড়াল ছানাগুলোকে মানে রাজা আর রনিকে আমি দুপুরবেলা কিন্তু এই যে একটু চিকেন মাখিয়ে ভাত দিচ্ছি। ওরা কিন্তু চিকেন পেয়ে ভীষণ খুশি হয়েছে, জানো? আসলে কি বলতো, আমরা চিকেন খাবো ওদেরকে দেবো না, তাই কখনো হয়? ওরাও তো আমার পছন্দের মানুষ, পছন্দের পোষ্য আমার, তাই না? তো সেই জন্য ওদেরকে খেতে দিলাম। ওদেরকে প্রত্যেক দিনই কিন্তু কোনো কিছু খাওয়ার আগে আমি আমার রাজারানীকে আগেই কিন্তু খেতে দিই, তারপরে আমরা খেতে বসি। না হলে আমরা খেতে বসলে পরে ওরা তো অবলা, তো ওরা তো কিছু বোঝে না, তো সেই জন্য ওরা কিন্তু পাতের গোড়ায় এসে ম্যাও করতেই থাকে। তা ওদের আগে খেতে দিয়ে তারপরে কিন্তু আমরা খেতে বসি। তো এখন আমরা মা মেয়ে খেতে বসে গেছি, আর মেয়ে তো চিকেন দেখে ভীষণ হ্যাপি। তো সেই জন্য দেখো বারবার দুষ্টুমি করছে, আমাকে মানে মুরগির ঠ্যাংটা দাও, আমি ওটাই খাবো ওটাই খাবো এরকমই করছে। আর এই যে চিকেন নিয়ে আসলে পরে না বাড়িতে ভীষণ মন খারাপ হয়। কেন কি বলো তো, তোমাদের দাদা ভাই না অনেক দিন ধরে মানে ওখানে তো চিকেন মানে মাছ মাংস কিছুই পায় না। তারপর ওখানে যে সমস্ত মাছগুলো পাওয়া যায় সেগুলো ওরা খেতেই চায় না, মানে দেখলে ওরা ওগুলো তো কখনো খায়নি, তো কী সব মাছ ওঠে আমি নাম যদিও জানি না, তো বলে এইসব মাছ মানে কি খেতে ভালো লাগে না, সেই জন্য ওরা মাছ কিনে খায় না। আর চিকেনটা মাঝে মধ্যেই হয়, মানে ছুটি পেলে পরে কেউ যদি রান্না ইচ্ছে করে করে তখনই পায়। আর না হলে চিকেন বিরিয়ানি এই সমস্ত কিছু টুকিটাকি মাঝে মধ্যে খায় আর কি। তো যাই হোক, কী আর করা যাবে বলো? বড়মশাই টেনশানে টেনশানে আমার তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, কিন্তু নিজের বাচ্চার কথাও তো ভাবতে হবে, তাই না? এক কথায় বলতে গেলে মেয়ের চাপে পড়েই কিন্তু আমাকে খেতে হয়। এদিকে দেখো সন্ধেবেলা বানিয়ে নিয়েছি একটু চা, কারণ মাম্মাম সোনার গলাটা ভীষণ ব্যথা। ভাবছিলাম ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু আজকের সময় আর হলো না। তো ভাবলাম চলো একটা দিন ওয়েট করে দেখি কি হয় না হয়। ভাবছি রাতের বেলাতে একটু রসুন তেল গরম করে ওর গলাতে লাগাবো, পুরো শরীর মানে পুরো হাত থেকে মাথা মানে গা পর্যন্ত মাখিয়ে দেবো। দেখি গলা ব্যথাটা কমে কিনা, যদি না কমে তাহলে কিন্তু নেক্সট দিন অবশ্যই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন দেখো আদা দিয়ে একটু মেয়েকে চা বানিয়ে দিয়েছি, আমিও করেছি, মা মেয়ে দুজনেই খাবো। আর আমার পোষ্যগুলো দেখেছো বিছানার উপরেই শুয়েছিল। তো মা মেয়ে চা বিস্কুট খেলাম, খাওয়ার
তারপরে মেয়েকে অনেকক্ষণ ধরে পড়ালাম, এখন বাজে ওই রাত 9:30 মতো। ওকে পড়িয়ে টড়িয়ে একটু ভিডিও টিডিও বানালাম, তারপরেই কিন্তু দেখো এই যে তোমার দুপুরবেলাতে যে শাড়িগুলো আমি রোদুরে দিয়েছিলাম সেগুলোকে এই যে দেখো একটু ভাঁজ করে এই যে তারের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এগুলোতে আবার তো পরে যেতেই হবে আমাকে, কারণ মেয়েকে আবার নেক্সট দিন স্কুলে নিয়ে যাব। যদিও মেয়ের এখন স্কুলের পরীক্ষাটা নেই, পরীক্ষাটা আছে আবার সোমবার দিন রয়েছে, শনিবার রবিবার তো ছুটিই থাকে এমনিতে স্কুল, সেই জন্য সোমবার থেকে আবার এক্সাম রয়েছে, সোমবার আর ওই বুধবার আর দুটো মানে এক্সাম বাকি রয়েছে, দুটো শেষ হয়ে গেলেই পরে তারপরে আবার নতুন সেশন শুরু হয়ে যাবে আর কি। তো নতুন ক্লাসে উঠবে আবার মামাম সোনা, এটাই যা। তো যাই হোক চলো এখন শাড়িগুলো ভাঁজ করে নিই, আর রাতের কিন্তু রান্নার কোনো ঝামেলা নেই, কারণ দুপুরবেলা চিকেন করেছিলাম, তোমরা তো সবাই দেখেছো। তো চিকেন ভাত একটু রয়েছে আর কি, ভাত তরকারি রয়েছে, ওগুলোই গরম করে রাতের বেলাতে আমরা খেয়ে নেব। দুটো মানুষ সারাদিনে কতবার রান্না বান্না করবো বলো তো, আর ভালোই লাগে না। তো যাই হোক রান্নার কোনো ঝামেলা নেই, আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে তারপরে আমরা খেতে যাব, আর বিছানা তো করতেই হবে। আর যা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, আমি যেন ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।